আর এইদিকে আমাদের বোল্ডার ম্যান, এই বোল্ডার ম্যান সবাই মিলে ওখানে চাঁদা বলে, ঠিক আছে। দেখা যাবে যে মার্কেট কেমন অবস্থা সোমবারে গ্রামে যে মেয়েগুলো আছে সেই মেয়েগুলো কিন্তু চিপসের গাদা আছে বন্ধুরা। অনেক কেসারি কিন্তু বোল্ডার পাচ্ছে না, চাঁদা আছে ওখানে হরিণসিংহা গাঁওটা যে, আর হরিণসিংহা ঢুকতেই 100 টাকা চাঁদা, ঠিক আছে। পুরো পুরো কাদা 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 সিংহা ওখানে বাম্পার যত কাদা চারিদিকে যত কেসারের পরিস্থিতি কিন্তু খুব খারাপ আছে। কারণ হচ্ছে তো নাই চাঁদা বলতে গেলে হরিণসিংহ। আর দ্বিতীয় কথা হচ্ছে বন্ধুরা চাঁদা তো মানে যে ডাস্ট বন্ধুরা উড়ে যায়, খরচা পড়বে কত, ভিডিওর ডিসক্রিপশনে সমস্ত কিছু জেনে নিতে পারবে, ঠিক আছে। গাড়ি সব কেসারগুলো এইভাবে ধরা হবে, আর ধরার পরে কেসার চালাচ্ছে, ঠিক আছে। তো আস্তে আস্তে হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো বন্ধুরা। চলে এসেছি নতুন আবার একটা ব্লগ নিয়ে। আর বন্ধুরা আজকের ভিডিও বলবো যে পাহাড়ের মার্কেট পুরো কিন্তু শেষের দিকে, ঠিক আছে বন্ধুরা। সকাল থেকে দেখো একটা কিন্তু কেসার চলে না, ঠিক আছে, কোনো কেসার চলে না। গাড়ি কিন্তু বন্ধুরা এই কেসারে অনেক কটা ঢুকে আছে, অনেক গাড়ি ঢুকে আছে। আর মেন কথা হচ্ছে এখানে একটা রোডে দাঁড়িয়ে আছে গাড়ি। আর বন্ধুরা মার্কেটে গাড়ি ঢুকে না, কেসারও কেউ চালাচ্ছে না, ঠিক আছে। এত পরিস্থিতি খারাপ এখন যে কোনো কেসার, সব কেসারে ধরো মাল বিক্রি হচ্ছে না বলে কেসারে মাল গাদা লেগে গেছে, ঠিক আছে। এত চিজ ভাঙে জড়ো করা আছে যে আমাদেরকে কি বলে দেখাবো। আর অনেক দেখিয়েছি অনেক পুরোনো ভিডিওতে, আবারও দেখাচ্ছি একবার। তো আমাদের বন্ধুরা কিন্তু চিপস এতটা জড়ো হয়ে আছে, ঠিক আছে। এটা 1/2 ইঞ্চি বেড়ে যেহেতু, তো কোনো রকম কিন্তু পাথর উঠছে না, ঠিক আছে। সেই জন্য কিন্তু কি হচ্ছে যে 5-8 3-4 তো বলো যে লোডই হয় না, 3-4 কেউ ছুঁই না, এত পরিমাণ ধরো এখন ব্যাপার হয়ে গেছে। 3-4 কেউ ছুঁই না, আশেপাশে যত কেসার আছে সব কেসারগুলো তো 3-4 ধরো ছুঁই না, ঠিক আছে, বকেটই লাগাই না 3-4। তো ব্যাপার হচ্ছে যে এইভাবে যদি মার্কেট চলে তো সব কেসারগুলো অটোমেটিক কিন্তু বন্ধ হয়ে যাবে, ঠিক আছে। আমাদের এখানে বন্ধুরা এত কেসার আছে, ঠিক আছে। এই কেসারগুলো কিন্তু মুরগি সব মাল স্টক, এখানে একটা গাড়ি লোড হয়েছে কিন্তু তাও মাল স্টক, ঠিক আছে। আর এই পাশে কিন্তু বন্ধুরা কেসার আছে, তো এই পাশেও কিন্তু কেসারে বন্ধ। এই পাশে কিন্তু একটা কেসার আছে, এখানেও কিন্তু কেসার বন্ধ, ঠিক আছে, সব মাল স্টক। তো ব্যাপার হচ্ছে বন্ধুরা মাল কিন্তু এত পরিমাণ স্টক হচ্ছে যে মাল উঠছে না, সেই জন্য কিন্তু ধীরে ধীরে সব মালিকরা কেসার কিন্তু আস্তে আস্তে বন্ধ করে চলে গেছে। আর দ্বিতীয় ব্যাপার হচ্ছে এখন এত পরিমাণে জল হয়েছে যে তোমাদেরকে কি বলে বোঝাবো, যে বর্ষার সিজন লেগেছে সেটাও বলা যাবে না, আর বর্ষা লাগে নাই সেটাও বলা যাবে না, ঠিক আছে। হঠাৎ করে ধরো এত পরিমাণে জল দিয়ে দিয়েছে যে কি বলবো, গোটাই ভাসিয়ে দিয়েছে, ঠিক আছে। কেসারে ধরো আমাদের বোল্ডারম্যান এসছে কিন্তু কেসার কিন্তু মালিকরা চালাইছে না, ঠিক আছে। ভাঙা চেলি যে নাই তা লয়, ভাঙা চেলি এখানে গাদা আছে, ঠিক আছে, জড়ো করা। আর ওপাশে জড়ো করা মাল তো আছেই। তো ভাঙা চেলি এত পরিমাণ আছে, তারপরেও কিন্তু কেসার কিন্তু চালাইছে না, কারণ মাল বিক্রি নাই। বন্ধুরা মাল বিক্রি হবেই বা কি করে বলো, এইখানে যা রেট মালের, মুরগবনির কেসারগুলোতে মালের যা রেট, সেই থেকে কিন্তু ধরো এখানে 820 টাকা বন্ধুরা 5/8 রেট, ঠিক আছে। আর ভেতরের কেসারগুলোতে বন্ধুরা 760 টাকা 50 টাকা কিন্তু রেট, ঠিক আছে। যেখানে ধরো পাথর চাল, হরিণসিংহা কিছু কিছু কেসারে কিন্তু রেট কম, কিন্তু জগৎপুরে কিন্তু রেট বেশি আছে, আর এগুলাতে রেট বেশি আছে। কারণ বন্ধুরা এইসব কেসারগুলোতে কিন্তু কম টাকায় মাল দিতে পারবে না, কারণ হচ্ছে ধরো যে চাঁদাগুলো আছে সেই চাঁদাগুলো কিন্তু সব বোল্ডারের গাড়িতে লাই, তারপরে ওখান থেকে আসছে এতটা দূর এখানে বোল্ডার খালি করতে, সেই জন্য কিন্তু আরও কিছু টাকা বেশি পড়ে যায়, ঠিক আছে, বোল্ডারের দামটা। সেই জন্য কিন্তু এখানে চিপসের দামটা হাই হয়। আর ব্যাপার হচ্ছে দেখো যত কিন্তু বন্ধুরা লাইন গাড়ি আছে সব গাড়িগুলো কিন্তু ভেতরের দিকে যাচ্ছে, ঠিক আছে। তোমাদেরকে দেখাচ্ছি আজকে কিন্তু গাড়ি একটু বেশি পরিমাণেই ঢুকছে, ঠিক আছে, অন্য দিনের তুলনায় আজকে কিন্তু একটু বেশি পরিমাণে ঢুকছে। সকাল থেকে কিন্তু গাড়ি ছিল না, কিন্তু এখন একটু দেখছি 9টা 8:30 থেকে দেখছি ভালোই কিন্তু গাড়ি ঢুকতে লাগছে বন্ধুরা। এগুলো সব কিন্তু ভেতরের দিকে যাচ্ছে, ঠিক আছে। কারণ ভেতরের দিকে বন্ধুরা 760 টাকা 50 টাকা রেটে যদি মাল পায় তাহলে বাইরে কে মাল নেবে বলো। তো ভেতরে সব কিন্তু গাড়ি লোড হয়ে বেরিয়ে আসছে, আর ওগুলো আসছে। আর বন্ধুরা এখানে কিন্তু 3-4 680 টাকাতে 3-4 দিচ্ছে, ঠিক আছে। তো ভেতরে কিন্তু বন্ধুরা 600 টাকাতে কিন্তু পেয়ে যাবে। আর বাইরে কিন্তু এইসব পাবে না, কারণ হচ্ছে বাইরের রেট আলাদা, বাইরে কিন্তু বন্ধুরা কম টাকায় দিতেই পারবে না, ঠিক আছে। আর দ্বিতীয় ব্যাপার হচ্ছে বন্ধুরা ভেতরে কিন্তু এখন কিন্তু বোল্ডারের খুব সমস্যা চলছে, ঠিক আছে, বোল্ডার কিন্তু পাওয়া যাচ্ছে না। সেই জন্য কিন্তু আমাদের এই সাইডের কেসারগুলো সব বন্ধ আছে বোল্ডারের জন্য বেশিরভাগ। তো ব্যাপার হচ্ছে যে ভেতরে যে কেসারগুলোতে বোল্ডার এখন আছে সেই কেসারগুলোতে যখন পাথর শেষ হয়ে যাবে না, আস্তে আস্তে চিপ শেষ হয়ে যাবে আর বা বোল্ডারও শেষ হয়ে যাবে, তখন কিন্তু বাইরের কেসারগুলোতে সব মাল নিতে আসবে। আর বাইরে কেসারে বন্ধুরা মাল তখন রেটে কিন্তু হাই হবে, ঠিক আছে। আর এইসব গাড়িগুলো ভেতরকে যাচ্ছে, ভেতরকে যাবেই না কেন বলো, ভেতরকে গেলে ধরো 50 টাকা 60 টাকা হয়তো রেটে কম পাচ্ছে, ঠিক আছে, বাইরের তুলনায়। আর দ্বিতীয় কথা হচ্ছে বন্ধুরা চাঁদা তো নাই, চাঁদা বলতে গেলে হরিণসিংহা ওখানে বাম্পার হরিণসিংহা ঢুকতেই 100 টাকা চাঁদা আছে ওখানে। হরিণসিংহা গাঁওটা যে গ্রামে যে মেয়েগুলো আছে সেই মেয়েগুলো কিন্তু সবাই মিলে ওখানে চাঁদাগুলো, ঠিক আছে। তো সেই চাঁদা কিন্তু 100 টাকাই লাই, ঠিক আছে, লোড গাড়িতে লাই, খালি গাড়িতে লাই না। আর ব্যাপার হচ্ছে বন্ধুরা ওখানে যে বাকি ভেতরে যে চাঁদাগুলো আছে সেই চাঁদাগুলো কিন্তু চেলির গাড়ির জন্য, ঠিক আছে, এগুলো কোনো লাইন গাড়ির জন্য নয়, চিপসের গাড়ির জন্য কিন্তু নয়, ওগুলো সব চেলির গাড়ির জন্য ওই চাঁদাগুলো ওঠে। তো সবসময় ধ্যান রেখো কেউ যেন চাঁদা বলে নিয়ে নেয় না, ঠিক আছে, ওইভাবে কিন্তু চাঁদা দেয় না, সবসময় ধ্যান রেখো কেউ চাঁদা দেবে না, ঠিক আছে। ওগুলো কিন্তু সব বোল্ডার গাড়ির জন্য চাঁদা বলছে, ঠিক আছে, লাইন গাড়ি বা চিপসের গাড়ির জন্য কিন্তু নয়, ঠিক আছে, সবসময় এটা ধ্যান রেখো। আর
মাল নিতে গেলে কিন্তু বন্ধুরা এখন ভেতরের জন্যই ভালো। আর মেন কথা হচ্ছে বন্ধুরা চিপসের রেট কিন্তু অনেকটা কমে গেল, ঠিক আছে। কারণ হচ্ছে বন্ধুরা কিছুদিন আগে মানে আজ 2-3 মাস আগে কিন্তু বন্ধুরা 850 টাকা 60 টাকা রেট চলছিল, কিন্তু হঠাৎ করে সেটা 750 টাকা 60 টাকা কমে গেল। তোমার প্রায় 100 টাকা রেট হট করে কমে গেল, ঠিক আছে। হট করে কমে যাওয়ার কারণ হচ্ছে বন্ধুরা এখন কিন্তু মাল বিক্রি নাই, মালের বেশি টান নাই, ঠিক আছে। অনেক অনেক ধরো রোডের কাজ বলো, অনেক অনেক কাজ ধরো বন্ধ আছে, সেই জন্য বন্ধুরা বেশিরভাগ কেসারই কিন্তু কি হচ্ছে যে 3-4 কিন্তু বন্ধ করে দিয়েছে, ঠিক আছে। তো 5-8 এর জন্য কিন্তু কেসার চালাচ্ছে, আর 3-4 এর জন্য বন্ধ করে দিয়েছে। আর 3-4ও কিন্তু খুব একটু টান নাই, 5-8ও খুব একটু টান নাই, আর কোনো কিছু টান নাই, ডাস্ট একটু টান রয়েছে। কিন্তু মেন কথা হচ্ছে এখন টান নাই মার্কেটে পাথরের, ঠিক আছে। কিন্তু যেই কতগুলো গাড়ি কিন্তু বন্ধুরা লোড হলো, সব লোডগুলো কিন্তু ভিতরে কেসার থেকে লোড নিয়ে বেরিয়েছে দাও, কিন্তু তবু গাড়ি নাই মার্কেটে। কিন্তু এই গাড়িতে কিছুই হয় না, আরও কিন্তু গাড়ি ঢুকে, ঠিক আছে। এখন কিন্তু গাড়ি বর্তমানে কম ঢুকছে। বন্ধুরা তোমরা অনেকেই যোগাযোগ করার চেষ্টা করো, কিন্তু যোগাযোগ নাম্বার পাও না। তো আমি এই ভিডিওর ডিসক্রিপশনে আমি একটা নাম্বার দিয়ে দেবো, সেই নাম্বারে কল করে তোমরা পাথর নেবে কিভাবে সমস্ত কিছু জেনে নিতে পারবে, ঠিক আছে। গাড়ি কত খরচা পড়বে, কত এত কিলোমিটারে কত টাকা হয়, গাড়ি ট্রান্সপোর্ট বলো মাল বলো সমস্ত কিছু নিয়ে কত টাকা টন হচ্ছে সমস্ত কিছু কিন্তু বলে দেবে। তো তোমরা এই নাম্বারে কিন্তু কল করে জেনে নিও, কিন্তু রেট জানার জন্য কিন্তু বন্ধুরা কল করো না, কারণ রেট জানার জন্য আমাকে শুধু কমেন্ট করো, কিন্তু রেট জানার জন্য ডিসক্রিপশনে যে নাম্বার আছে সেই নাম্বার দিয়ে কল করো না। ওখানে যখন তোমরা ফাইনাল করবে যে কোন কেসারে মাল নিলে ভালো হবে, কত টাকা রেট পড়ছে না পড়ছে এইসব জানার জন্য কিন্তু টোটাল গাড়ি ভাড়া আর সমস্ত কিছু নিয়ে কত টাকা পড়ছে সেই সব জানার জন্য কিন্তু ফোন করতে পারো। তাছাড়া কিন্তু বিনা কারণে যে এমনি রেট জানার জন্য আমি কল করলাম দাদা কত রেট, ধরো ব্যস্ত সবাই এখন ফাঁকা কেউ নাই, তাই ওই নাম্বারে কিন্তু বিনা কারণে ফোন করো না, ঠিক আছে। আর নাম্বারটা তোমাদের হেল্পের জন্য তোমাদের সাহায্যের জন্যই কিন্তু দিলাম। বন্ধুরা হরিণসিংহা মার্কেটে যেসব কেসারগুলো আছে সেই সব কেসারগুলো কিন্তু রাত 10টার পরে কিন্তু আর লোড হয় না, ঠিক আছে। কারণ ওখানে একটা গাঁওতা স্লিপের ব্যাপার আছে, আর রাত 10টার পরে কিন্তু বন্ধুরা মুরগপুনি জগৎপুর এইসব জায়গাগুলোতে কিন্তু লোড হয়। আর ব্যাপার হচ্ছে বন্ধুরা যত কিন্তু লাইন গাড়ি ঢুকছে, ঠিক আছে, যত লাইন গাড়ি ঢুকছে সমস্ত গাড়ি কিন্তু ভেতরের দিকে যাচ্ছে। চলো তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিই। এই গাড়িগুলো কিন্তু সব বন্ধুরা ভেতরের দিকে যাচ্ছে, ঠিক আছে। কারণ ভেতরে মাল কিন্তু বন্ধুরা সস্তা, এটা যে জগৎপুরে লোড হচ্ছে তা কিন্তু না। যত গাড়ি আসছে দাও, কত গাড়ি ঢুকছে দাও, সব গাড়ি কিন্তু ভেতরের দিকে যাচ্ছে। এখানে কিন্তু দাঁড়িয়ে কেউ রেটও জিজ্ঞেস করবো না, কারণ সবাই জানে যে এখানে হাই রেট। আর দিনের বেলায় বিশেষ করে এই মুরগপুনিতে কিন্তু মাল লোড হয় না, ঠিক আছে। এখানে শুধু রাতের বেলায় কিন্তু বন্ধুরা গাড়ি কিন্তু বেশি, রাত 12টা 1টা 2টো 3টে ঘুমোতে পায় না শান্তিতে, এমন ব্যাপার এখানে। আর বাইরে কেসারগুলোতে কিন্তু বন্ধুরা ভেতরে কেসারগুলোতে শান্তিটা আছে যে রাতে ঘুমোতে পাবে, 10টা পরে গাড়ি লোড হবে না, কারণ ওখানে একটা গাঁওতা স্লিপ আছে। গাঁওতা স্লিপ কিন্তু ওই অবধি দেয়, 10টার পর থেকে কিন্তু আর দেয় না। আর গাঁওতা স্লিপ কিন্তু 10টার পরে নিয়ে উঠে 11টা বা 12টা পর্যন্ত কিন্তু গাড়ি বেশিরভাগ লোড হয়। যেমন বেশিরভাগ রাতের দিকে ম্যানেজাররা লোড করতে চায় না, কারণ ভেতরে যে কাঁটাগুলো আছে বন্ধুরা যে ওজন করে সেই কাঁটা কিন্তু আস্তে আস্তে বন্ধ করে দেয়, ঠিক আছে। রাত 10টা 11টা বেজে গেলে কিন্তু কাঁটা বন্ধ করে দেয়, সেই জন্য কিন্তু ভেতর থেকে কিন্তু রাত অবধি গাড়ি লোড করে না। আর এখানে সব গাড়ি কিন্তু প্রচুর গাড়ি ঢুকছে বন্ধুরা, সব গাড়ি কিন্তু ভেতরের দিকে যাচ্ছে। ভেতরের দিকে কিন্তু কিছুদিন গাড়ি ঢুকবে, তারপরে কিন্তু চিপসটা যে ভেতরে শেষ হয়ে যাবে সেই কিন্তু আস্তে আস্তে সব বাইরের দিকে চলে আসবে, ঠিক আছে। আর এখন মেন কথা হচ্ছে বোল্ডারে প্রচণ্ড সমস্যা, প্রচণ্ড। এখানে যেমনি কেসারটা বন্ধুরা তোমাদেরকে তখন থেকে দেখাচ্ছি সকালে ফার্স্ট, তখন কিন্তু গাড়ি এখানে ঢুকেছিল, আর গাড়িগুলো এখনো ধরো দাঁড়িয়ে আছে, গাড়িগুলো দাঁড়িয়ে আছে। আর এই গাড়িগুলো বন্ধুরা সব লোড হয়ে কিন্তু বেরোচ্ছে সব ভেতর থেকে, ঠিক আছে। ভেতর থেকে বেরিয়েছে তার কারণ হচ্ছে ভেতরে বন্ধুরা 50 থেকে 60 টাকা রেটে কম, আর এখানে বন্ধুরা ডাস্টের পর্যন্ত 20 টাকা টন, ঠিক আছে। আর ভেতরে কিন্তু বন্ধুরা ডাস্ট তোমরা লোড করাইলে তোমাদেরকে 500 টাকা কেসার থেকে দেবে, কেসারের মালিকরা 500 টাকা দেবে, এমন ব্যাপার। যত গাড়ি আছে সব ভেতরে, সব ভেতরে। আর এইদিকে আমাদের বোল্ডারম্যান, এই বোল্ডারম্যানগুলো মালগুলো ভেঙে দিচ্ছে, আর এইগুলাই কিন্তু শেষ। তারপরে কিন্তু চাতাল একদম পুরো ক্লিয়ার, পুরো ক্লিয়ার, আর কোথাও পাথর কিন্তু ভাঙার মতন নাই, সব ভাঙা চলি, ঠিক আছে। আর আজকে শনিবার, কালকে রবিবার, যেহেতু কালকে বোল্ডার ঢুকবে না, তো যা বোল্ডার ঢুকবে কিন্তু বন্ধুরা সোমবার থেকে ঢুকবে। আর সোমবারেই বোঝা যাবে যে মার্কেট কেমন অবস্থা। সোমবারে যদি ড্রিল করে ব্লাস্টিং হয় খাদানে তবেই কিন্তু বোল্ডার পড়বে, তাছাড়া কিন্তু বোল্ডার পড়বে না। আর বন্ধুরা এখন কিন্তু খাদানে প্রচণ্ড ধরাধরি চলছে, তাই কিন্তু বোল্ডার আসছে না, ঠিক আছে। তো এই জন্যই কিন্তু খাদান থেকে বোল্ডার আসছে না, আর অনেক কেসারে কিন্তু বোল্ডার পাচ্ছে না। প্রচুর কিন্তু কেসার বন্ধ হয়ে গেল, ঠিক আছে, আগে থেকেই বন্ধ হয়ে গেল। কিন্তু এগুলো বোল্ডার পেছে না বলে নয়, কিন্তু এগুলো বন্ধ হওয়ার অনেক কারণ আছে। কারণ চিপসটা ভাঙবে কি করে বলো, এইখানে যে এতটাও আমাদের চিপস আছে, ঠিক আছে, এতটাও চিপসের গাদা আছে বন্ধুরা। যখনই একটা গাড়ি লোড করে দেবে না, লোড করে দেওয়ার পরে দেখো এখানে যে চিপসটা আছে সেই চিপসটা কেমন টাইপের হয়ে যায়, কাদা 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 ভাব, ঠিক আছে। এগুলো পুরো কাদা 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 ডাস্ট মাল, তো কী করে মাল নেবে, ঠিক আছে। এই জন্যই কিন্তু মালিকরা বেশি কেসারে কিন্তু মাল ভাঙি রাখে না, কারণ একবার জল হয়ে গেলে কিন্তু অবস্থা খারাপ, পুরো শেষ অবস্থা। পুরো মালের দেখো যত কাদা চারিদিকে যত দেখাবো বন্ধুরা সব কিন্তু কাদা কাদা মাল, ডাস্ট। তার মানে যে ডাস্ট বন্ধুরা উড়ে যায় সেই ডাস্টও কিন্তু এখানে বসে কাদা 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 ভাব হয়ে লেগে যায়। যে ভেতরে কেসারগুলোতে বন্ধুরা এরকম নাই তা নাই, সব কেসারই কিন্তু জল হয়ে গেলে কিন্তু পাইপ এটা কাদা 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 ভাব লাগবে।
যেমন এই জায়গাতে দেখো এখানে কালো কালার কোনো দেখতে পাচ্ছ, এখানে বন্ধুরা শুধু কোটিং 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 কোটিং, কিন্তু সব লাল লাল। কিন্তু এই সাইডে মালগুলোতে কিন্তু কালো কালো, যেমন এই হাফ ইঞ্চির দেখাচ্ছে কালো কালো, কিন্তু এই মালগুলো কিন্তু কালো কালো দেখাচ্ছে না। আর এই সাইডে কিন্তু বন্ধুরা লারি নাই বলেই এপাশে ধরো কোনো রকম গাড়ি কিন্তু লোড হয় নাই, ঠিক আছে, লোড হয় নাই বলেই কিন্তু এই পাশের সাইজটা একটা অন্যরকম আছে। এই পাশের সাইজের যা কোয়ালিটি, সুপার কোয়ালিটি। আর ওই পাশে কিন্তু একবার গাড়ি লোড হয়ে গেছে, ওই জায়গাতে কিন্তু কেউ আর মাল নিতে চাবে না, কারণ হচ্ছে সবাই বলবে যে না আমাকে এই সাইডে দাও, টেনে টেনে মাল দাও। পেছন দিকে তো বন্ধুরা এখান থেকে বকেট মারা যায় না, এদিকে কি করবে যে পেছন বকেটে টেনে 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 গাড়িটা লোড করবে, আর টেনে টেনে গাড়িটা লোড করতেই হবে, তাছাড়া কিছু করার নাই। মাল বিক্রি করতে গেলে ধরো টেনে টেনে গাড়ি লোড করতে হবে। আর বন্ধুরা একই রকম গাড়ি ঢুকে গেছে, ভারতবঞ্চ, টাটা, লিল্যান্ড, সব যত গাড়ি আছে বন্ধুরা সব গাড়ি কিন্তু সব ভেতরে গাড়ি। ভেতরে বন্ধুরা তালবাঁধারে কিন্তু রেট কম আছে, পাঁচামিতেও বন্ধুরা ভালো এখন গাড়ি ঢুকছে, পাঁচামিতে গাড়ি বরাবরই বাজার আছে, কিন্তু ব্যাপার হচ্ছে পাঁচামিতেও কিন্তু কম রেটে ছাড়ছে, কিন্তু আমাদের মুরগমণি কিন্তু কম রেটে ছাড়তে পারবে না। আর মেন কথা হচ্ছে মুরগমণিটা সামনে পড়ছে, বেশি দূর যেতে হয় না। আর এখান থেকে যেতে গেলে ওই যে ভেতরে যে কেসারগুলো আছে বন্ধুরা, সেই কেসারগুলো যেতে গেলে কিন্তু তেল খরচা আছে, জাম আছে, সেই জন্য কিন্তু বেশিরভাগ গাড়ি কিন্তু এখানেই লোড হয়। আর বেশিরভাগ গাড়ি কিন্তু এখানে 12 চাকা লোড হচ্ছে, ঠিক আছে। আমার ডেলি টিপের গাড়ি লোকালে টিপ করছে 4 টিপ 5 টিপ করে হয় ওদের, ঠিক আছে। যেন ভেতরে যদি যেতে যাই তাহলে ধরো জাম লেগে গেল বা তেল খেছে, সেই জন্য কিন্তু এখানে সামনেই নিয়ে নেয়। আর সামনে নিয়ে এলে ওদের তাড়াতাড়ি 3 টিপ 4 টিপ হয়। আর যেগুলো গাড়িগুলো হয় 30-40 কিলোমিটার মধ্যে কিন্তু খালি করছে, ঠিক আছে। যেই 12 চাকা গাড়িগুলো আছে সেই গাড়িগুলো কিন্তু বন্ধুরা 30-40 কিলোমিটার মধ্যে খালি করছে বলেই কিন্তু ওদের 3-4 টিপ 5 টিপ হয়। আর যেগুলো ধরো ওই 18 চাকা টেলার আছে বন্ধুরা, সেই টেলারগুলো কিন্তু অনেক দূরে দূরে যায়, যেমন বর্ধমান, কলকাতা আর এই সাইড থেকে যায় বলে কিন্তু অনেক দেরি হয়। আর ওগুলো কিন্তু ডেলি টিপেরই গাড়ি, ঠিক আছে, অনেক দূরে দূরে যায়। বাস এতটুকুই। চলো বন্ধুরা আজকে মনে হয় এতটুকুই, দেখা হবে আমার নেক্সট ভিডিও। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। বাই।